আজকে আমরা আমাদের সন্তানদেরকে, ছেলেকে এবং মেয়েকে, নাতি পোতা, আমার 14 পুরুষ যেন সুখে সংসার করে, কাউরির দুয়ারে যেন না যেতে হয়, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার মহলে পড়ে গিয়ে এমন ভাবে দুনিয়ার সঞ্চয় করতে আরম্ভ করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা, তাকে আমরা ভুলে উঠি। ব্রাদার ইসলাম, আপনারা জেনে রাখুন, আমাদের প্রত্যেকের মাথার উপরে সব সময় মন উঠছে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে যাবে, আব্দুর রহমানকে নিয়ে এসো, আব্দুল সত্তারকে নিয়ে এসো, আব্দুল জব্বারকে নিয়ে এসো, যার নাম ঘোষণা করে দেবে তাকে সঙ্গে সঙ্গে দুনিয়া ত্যাগ করে দিতে, কাউকে কিছু করার থাকে না। আজকে যে আমাদের বাহুবল, আজকে যে আমাদের শক্তি, আজকে যে আমাদের জ্ঞান, আজকে যে আমাদের পরিবার, আজকে যে আমাদের অহংকার, সমস্ত জিনিস মাটিতে মিশিয়ে যাবে, কিছুই আমাদের থাকবে না। হাজার চেঁচালেও এমন কোনো বন্ধুতে পাবেন না যে বন্ধু আপনার সাথ। আজকে আমরা মূল্যবান টাইমকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে না কাটিয়ে বিভিন্ন রকম বন্ধু বান্ধবের সঙ্গে যে সময়টা নষ্ট করছি, সে বন্ধু আপনি আপনার জীবনের ইতিহাসটাকে খুলে দেখুন যে আপনি কত বন্ধু দুনিয়ার মুখে হয়েছেন। কোনো বন্ধুর সঙ্গে কিন্তু আজ কাউরির সঙ্গে সম্পর্ক নয়। আজ সমস্ত বন্ধুকে ভুলে গিয়ে শুধু নিজের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব রাখছেন, আবার নিজের ছেলে মেয়ের বন্ধুত্বকে শেষ করে নিজের পোতাপতির নাতি নাতিদের সঙ্গে বন্ধুত্ব করতে করতে আপনার সময়টা শেষ। ব্রাদার ইসলাম, এই বন্ধুত্ব করতে করতে যে আমরা সময়টাকে শেষ করছি, এই বন্ধুত্বটা যদি রব্বে কায়নাত, রব্বে যুল জালাল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি রাখেন, তাহলে কিন্তু আজ থেকে সেই দিন থেকে নিয়ে যেদিন থেকে আপনি বন্ধুত্ব আরম্ভ করতেন, সেই দিন থেকে নিয়ে হাসরের মাস পর্যন্ত আপনার সাথ দিত সেই বন্ধুকে মহান করতে আল্লাহ। আপনি চিন্তা করে দেখুন যে কোনো বন্ধু কি আপনাদের আছে? আপনাদের স্কুলে পড়ার লাইন থেকে নিয়ে, কলেজে পড়ার লাইন থেকে নিয়ে, সংসারের জীবনের লাইন থেকে নিয়ে কোনো বন্ধু দেখেন আপনার রাখবে না। এমন একটা দিন যদি আসবে, সেদিন আপনার যে যার জন্য আপনি এত কিছু করছেন সেও আপনার কাছে থাকবে না। এমনকি সে যদি মনে করে, সে যদি আপনার সাথ দিব মনে করে, তবুও কিন্তু সাথ দিতে পারবে না। আজকে 26 বছর আগে আমি এইখানে যখন আসি, তখন এইখানকার পুরানো মুসল্লি শুধু আমার সামা, দাদু, বেটা, ছোটদা, তাছাড়া কেউ পুরাতন মুসল্লি আর নেই। তার আগেকার মুসল্লি আমি দেখেছি যে আমার দাদা ছিলেন আমানুল্লাহ সাহেব, তারপর আমাদের পাটু দাদা বাপ্পা ছিলেন, তারপর নেওয়াজ চাচা ছিলেন, তারপর 2-4টা গুণে জুড়ে, তারপর সমাধানটা বাইরে পা থেকে আসতেন, 5-6টা লোক মিলে নামাজ পড়ছে। আজকে যেমন আমি সাক্ষী দিচ্ছি, এদেরকে আমি নামাজ পড়তে দেখেছি 26 বছর আগে এই মসজিদও সেই রকম সাক্ষী দিবে হাসরের মাঠে। এদেরকে আমি আযান দিতে দেখেছি, এদেরকে আমি নামাজ পড়তে দেখেছি, এদেরকে আমি রুকু করতে সিজদা করতে দেখেছি।